তো আমরা এখন এটাকে বিউটিফিকেশন করব। আমি ইউটিউব থেকে একটি ফগ অ্যাসেট নামিয়েছি। ইউটিউবে সার্চ দিলে আপনারা এরকম অনেক ফগ পেয়ে যাবেন। ফগ হচ্ছে আপনার কুয়াশার মতো। তো এটা আসলে সিনটাকে একটু সুন্দর করে। আমি এটা কেটে নিচ্ছি। এইবার কেটে নিলাম। এখন কম্পোজিশনে যেয়ে এটা আমি আমার উপরে দিয়ে দিলাম। এখন এটা আমি স্কেল করে নিলাম। আমি এটাকে স্ক্রিন করে দিলাম এবং অপাসিটি কমিয়ে দিলাম। এই সহনীয় পর্যায়ে রাখলাম ফগটি। এই ফগটি আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। তো ফগ দেওয়ার কারণ হচ্ছে যে আপনার ভালোভাবে যেন দেখা যায়। এই দেখুন ট্রি লেয়ারটি একটু আমরা একটু মনে হয় চেপ চাপবে একটু বাম দিকে। এবার পারফেক্ট হয়েছে। এবার আমরা ফগ লেয়ারটি অন অফ করে দেখবো যে একটু হালকা কুয়াশার মতো দূরে একটু কুয়াশা থাকে, সেগুলো হচ্ছে আর কি বিউটিফিকেশন। তো আমরা আমাদের এখানে আরেকটি অ্যাসেট নিব। এখানে আমরা একটা ফরগ্রাউন্ড দিব, একটি ইমেজ। এটা পিএনজি পাওয়া যায়, রক। বা আপনি একটা জায়গা থেকে কেটে নামাতে পারেন। এটা আমরা একটা ফরগ্রাউন্ড দিব। এটাকে আমরা একটু স্কেল করি, আমরা কর্নারে দিলাম। এটা আমরা 3D করে দিব। নিচে চলে গেছে, কাস্টম ভিতরে দিতে চাই। এই যে দেখুন, গাছের সামনে দিব আমরা। এটা যদি আমরা আরো সামনে দেই, একদম ক্যামেরার কাছে দেই, এটা কেমন দেখা যাবে। একটু উপরে নেই লেয়ারটা। এটা মোটা হচ্ছে কম্পোজিশন সাজানো। আপনার কোন জায়গায় দিলে, অবজেক্টটা দিলে জিনিসটা ভালো লাগবে, সেভাবে আপনার কাজ করতে হবে। তো এই দেখুন, ওটাও সামনে চলে আসছে, যেন মনে হচ্ছে যে প্যারালাক্স একটা সামনে আছে। সেটাকে আমরা একটু সামনে দিতে পারি। একটি ক্যামেরা দেখলাম, এই যে দেখছেন, এই যে প্যারালাক্সও দেখা যাচ্ছে। এটাই আর কি একটা ইলিউশন তৈরি করে, যেটা একটা 3D একটা এনভায়রনমেন্ট। তো আমরা এই দেখুন চলে আসছে, মনে হচ্ছে যে সামনে থেকে আমরা আগাচ্ছি আস্তে আস্তে। তো এটা আমরা ট্রির পিছনে দিব, দেখি পিছনে দিলে কেমন দেখা যায়। জেড দিয়ে আমরা পিছন দিকে সরাবো। এই যে গাছের পিছনে চলে গেল। গাছের পিছনে যাওয়ার পরে আমি এটা একটু নিচে নামিয়ে দিলাম। এই বরাবর রাখলাম। এখন দেখুন, মনে হচ্ছে যে গাছের পরে একটি আপনার পাথর, এবং সেই পাথরের এই মনে হচ্ছে যে এটা গাছের পর একটা পাহাড়, একটা পাথরের একটা অংশ। তো আমরা একটা নিউ একটা টেক্সট নেই। এই টেক্সটে আমরা লিখবো যে ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। একটু বড় করে নেই টেক্সটের পিক্সেলগুলো। এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে লিখলাম TRAVEL, ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। টেক্সটটাকে একটু আমরা একটু সরিয়ে আনি, অ্যাঙ্কর পয়েন্ট ধরে মাঝখান বরাবর আনি। কিন্তু এই টেক্সটটি এখন 3D না, এটি 2D একটা টেক্সট। আমি স্ট্রোক ওভার ফিল দিয়ে আমি এর সাইডে করেছি। এখানে কালার, এই যে স্ট্রোক ওভার ফিল, এটা দিয়ে আমি একটু বর্ডার লাইন তৈরি করেছি। ফিল ওভার দিলে সাধারণ টেক্সট,
স্ট্রোক ওভার ফিল দিলে একটু আপনার একটু ড্রামাটিক থ্রিডি তৈরি হবে, মনে হবে আর কি থ্রিডির মতো আর কি। একটু কালার দিলাম আর কি। এটার সাথে যায় এরকম একটা কালার, একটা ব্লুইশ ভাব থাকলো। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা চাইলে এই লেখাটাকে 2D করবো, কিন্তু 3D স্পেসে নড়াতে পারি। আমরা একটি অপাসিটি অফ করে দিলাম, এই ফ্রেমে এনে অপাসিটি অন করে দিলাম। এই যেখান থেকে আস্তে আস্তে বিল্ড হলো, কি ফ্রেম নিলাম। আর হচ্ছে আপনার এই রিভিল্ড হলো। এই প্রথম ফ্রেমে 0, এরপরে কিছুক্ষণ পর যাওয়ার পরে 100 এবং এরপর থাকলো। তখন আমরা যদি চাই জিনিসটাকে এইভাবে রাখতে পারি, স্কেল করে কিছু হালকা অ্যানিমেশন করতে পারি। এটা একটা সিম্পল টেক্সট। এবার আমরা এটাকে চাইলে 3D করতে পারি। আমরা এলিমেন্ট 3D ইউজ করতে পারি। লেয়ার, নিউ, সলিড। আমরা এখানে লিখবো যে 3D টেক্সট। যাদের এলিমেন্ট 3D নাই তারা সাধারণ 3D করতে পারেন বা স্কেল করে করতে পারেন। যাদের এলিমেন্ট 3D আছে, অর্থাৎ গ্রাফিক্স কার্ড আলা কম্পিউটার আছে, তারা এলিমেন্ট 3D ইউজ করতে পারেন। আমরা এখানে ইফেক্ট লিখবো ELEMENT, এলিমেন্ট, এটা দিলাম। এটা হচ্ছে একটা 3D প্লাগইন ভিডিও কোপাইলটের, আশা করি সবাই জানেন। সিন্স সেটআপে যাব, এখানে আছে ইউটিলিটিস, কাস্টম লেয়ার্স। তো এই কাস্টম লেয়ার্সে আমরা আমাদের যে টেক্সট, নর্মাল ফ্রি টেক্সটটি আমরা সেটা ইম্পোর্ট করতে পারি। তাহলে আমাদের লেখাটা একটা 3D, এই যে ট্রাভেল দ্য ওয়ার্ল্ড সিলেক্ট করব, সেন্ড সেটআপে যাব। তো এটা হচ্ছে ক্রিয়েট দিয়ে দিব, এক্সট্রুড দিব। তাহলে কি হলো, আমাদের ওই লেখাটা 3D একটা লেখা তৈরি হয়ে গেল। আমরা এনভায়রনমেন্টটা চেঞ্জ করে দিব, সাধারণ একটা এনভায়রনমেন্ট দিব। এনভায়রনমেন্ট যে ইমেজ বেডস লাইটিং, আমরা ওইটা ব্যবহার করছি। এখান থেকে যে কোনো একটা বেবল প্রিসেট আমরা দিয়ে দিতে পারি। এই যে দিয়ে দিলাম, যেটা ভালো লাগে আর কি। এটা আপনার ওকে করে দিলাম। এই দেখুন, এখন আমাদের 3D টেক্সট তৈরি হয়ে গেলো। এটা রিয়েল 3D। তো এটা যাদের এলিমেন্ট 3D নাই তারা 3D দিয়ে তৈরি করতে পারেন, মায়া দিয়ে তৈরি করতে পারেন, অথবা এখানে আপনার এই যে স্ট্রোক দিয়ে আপনার একটা 3D একটা আপনার রূপ দিতে পারেন। সেটা আমরা দিয়ে দেখেন, এই যে এনভায়রনমেন্টটা রোটেশন করতেছি। ওই যে আমাদের এলিমেন্ট 3D ভিতরে যে আমরা এনভায়রনমেন্ট সেট করেছিলাম, এটা আমাদের যে বরাবর, এই বরাবর মনে হয় দেখতে সুবিধা হচ্ছে। এই এখন এটা কিন্তু ক্যামেরার সাথে সাথে আগাবে। আমাদের ক্যামেরাতে যে অ্যানিমেশন আছে ওটা 3D স্পেসে আছে। ওই লেখাটা 3D স্পেসে আছে, এই ক্যামেরার সাথে সাথে ও আগাবে। এখানে ঘাবড়ানোর কিছু নেই। আপনি চাইলে ওই ট্রাভেল দ্য ওয়ার্ল্ড যে 2D লেখাটা আছে সেটাই আপনার 3D করে দিলেও এরকম হবে। একদম 3D বোঝা না গেলেও মানে মোটা ওটাও এরকম সামনের দিকে আগাবে। আর যাদের এলিমেন্ট 3D আছে তাদের তো ঠিক আছে। এই আমরা এখন কিছু ডাস্ট এলিমেন্ট দিব। মোশন ভিএফএক্স লেক্স ভিউ আমরা একটা নিলাম। এগুলো হচ্ছে ডাস্ট পার্টিকেল। এগুলো ইউটিউবে পাওয়া যায় বা বিভিন্ন সাইট থেকে পাওয়া যায়। আপনার এগুলা নামিয়ে নিতে পারেন। এগুলো জিনিসের সৌন্দর্য বাড়ায়। আমি স্ক্রিন করে দিলাম। মনে হচ্ছে যে একটা লাইট পড়েছে, লাইটের একটা ফ্লেয়ার পড়েছে। ক্যামেরাতে অনেক কিছু পড়ে। একটু ওভারলে করে দিলাম, দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে। ডার্ক থেকে আস্তে আস্তে যে আলো পড়ছে, একটু আলো ছায়া খেলা। তো আমরা এটা একটু উপরে তুলে দিলাম।
এটা আমি স্কেল করে বড় করে দিলাম। মনে হচ্ছে যে লাইট আসতেছে ওই পাশ থেকে। আমরা অপাসিটিটা কমিয়ে দিব, সহনীয় পর্যায়ে দিব একদম। একদম 25% করে দিলাম, তাহলে ওটা বেশি বোঝা যাচ্ছে না, তবে হালকা বোঝা যাচ্ছে। আমরা একটু ডাস্ট, এই যে ডাস্ট আছে, এগুলো ডাস্ট ইউটিউবে পাওয়া যায় বা প্যাক বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এগুলো নামিয়ে নেবেন। এই ডাস্ট, এই যে ডাস্টগুলো, এগুলো ওভারলে করে দেয় বিভিন্ন ড্রামাটিক মিউজিক ভিডিওতে বা অনেক জায়গাতে এগুলো ইউজ করে। এটা ব্ল্যাক দেখা যাচ্ছে প্রথমে, এটা আমরা স্ক্রিন করে নিব। তারা এই যে এর উপর দিয়ে ওভারলে হয়ে থাকবে। স্ক্রিন করে দিলে এই দেখুন ট্রান্সফার মোড স্ক্রিন করে দিলে এর উপর দিয়ে উঠছে অটোমেটিক। জিনিসটা একটা সুন্দর একটা ইন্ট্রো, একটা ট্রাভেল এজেন্সি ইন্ট্রোর মতো হতে পারে। এটা পিছিয়ে দিতে পারি, পিছিয়ে থেকে এটা সামনেই থাক। এই যে দেখুন, এটা একটু একটু কমিয়ে দিলাম যাতে সহনীয় পর্যায়ে, যাতে একদম অতভাবে বোঝানো যায় যে হালকা বোঝা যাচ্ছে। এটা মনে হচ্ছে যে একটা 3D এনভায়রনমেন্ট আমরা যাচ্ছি। এটা একটা ট্রাভেল এজেন্সির ইন্ট্রো হতে পারে। আপনি এখানে লোগো দিতে পারেন, আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারেন। এই হচ্ছে মোটামুটি আপনার 2.5D, যেটা 3Dও না 2Dও না, কিন্তু আপনার এই ইমেজগুলো মোশন ইউজ করে আপনারা এটা তৈরি করতে পারেন। থ্যাংক ইউ।